রাধিকাই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সর্বাগ্রে অসংখ্য গুরুপাত্মন জগদ্গুরু নিত্যলবৈষ্ঠ ওং বৈষ্ণবাষ্টতর শতশ্রী শ্রীস্মৎ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে এদিন অসংখ্য সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ পূজনীয় বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী ও শুধু ভক্তবৃন্দের চরণে যথাযোগ্য প্রণাম নিবেদন করি। মহাপ্রভু তিনি গুন্ডিচা মন্দির মার্জন আরম্ভ করেছেন। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা দ্বাদশ পরিচ্ছেদে গুন্ডিচা গৃহ মার্জন দ্বাদশ পরিচ্ছেদেতে মহাপ্রভু গুন্ডিচা মার্জন লীলা করছেন। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বাদশ পরিচ্ছেদ। প্রভু কয়ে কে কত করিয়াছ সংমার্জন, তৃণ ধূলি দেখিলে জানিব পরিশ্রম। কে কতটা ফাঁকি দিয়েছে, কে কতটা কী করেছে, সেই দেদার আলাদা করে রাখো। কে কতটা করেছে তো এইটা পরিশ্রম বোঝা যাবে, তুই কতটা ফাঁকি দিয়েছ আর কে কতটা কী। মহাপ্রভু সবাই ভক্তর যথা জমা হলো, মহাপ্রভুর এটা তার থাকতে আরও বেশি হয়ে গেল। মানে মহাপ্রভু জনে জনে 100 জনের কাজ করেছে, যার জন্য তার এটা বেশি হয়ে গেল। তৃণধূলি দেখিলেই জানিব পরিশ্রম, সবার ঝাঁটানো বোঝা একত্র করিল, সবাইতে প্রভুর বোঝা অধিক হইল। এই মতো অভ্যন্তর করিল মার্জন, ভিতর বাইর মানিল মার্জন। পুনঃ সবাকারে দিল করিয়া বন্টন, কে কতটা নেবে সব ভাগ ভাগ করে দিল, ফাঁকি যাতে না দিত। সূক্ষ্ম ধূলি তৃণ কাকর সব করহ দূর, ধূলি সূক্ষ্ম কাকর মানে তৃণ সব কিছু সব দূর কর। ভালো মতে শোধন করহ প্রভুর অন্তপুর, প্রভুর তিনি উপবেশন করবে, অন্তপুরটা ভালো করে শোধন কর। সব বৈষ্ণব লইয়া যাবে দুইবার শোধিল, সমস্ত বই একবার না দুবার ধরে তিনি শোধন করিল। দেখিয়া মহাপ্রভু মন, দেখি মহাপ্রভু মনে সন্তোষ হইল। মহাপ্রভু খুব খুশি, হ্যাঁ ঠিক আছে। আর শত জন শত ঘটে জল ভরি, 100 জন জল ভরে নিয়ে আসতেছে। কোথা থেকে? ইন্দ্রদূর্ণ সরোবর থেকে। গুন্ডিচা হচ্ছে ইন্দ্রদূর্ণ শক্তি গুন্ডিচা। সেই গুন্ডিচা দেবীর মন্দির থেকে আরেকটু পিছনের দিকে মন্দিরের, সেখানে হচ্ছে ইন্দ্রদূর্ণ সরোবর। ইন্দ্রদূর্ণ রাজা এত গরু ছিল, তার খুঁড়েতে এত বিশাল সরোবর হয়েছে। সেই জল সেখান থেকে জল নিয়ে এসে মন্দির মার্জন হচ্ছে। প্রথমেই লইয়া আছে কাল অপেক্ষা করি, সবাই অপেক্ষা করছে মহাপ্রভুকে আগে দিবে, তারপর তো তারাই করবে, এই জন্য অপেক্ষা করে আছে। জল আনো বলি যাবে, সব ধরে দাঁড়িয়ে কিছু বলছে। জল আনো যাবে মহাপ্রভু কহিল, তবে 100 ঘট আনি প্রভুর আগে দিলেন। 100 ঘট একসঙ্গে প্রভুর আগেতে দিলেন। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, মন্দির মানে জগন্মোহন যেখানে বসবেন, সেই যে জগন্নাথ বললাম সুভদ্রা, সেইটা আগে প্রক্ষালন মানে ধুইলেন। ঊর্ধ্বে অদক্ষিত ভিত্তি গৃহ মধ্য সিংহাসন, ঊর্ধ্বে খাবরা নিয়ে ঊর্ধ্বে দিচ্ছে, এই যে মাটির খাবরা ভাঙিয়ে যাচ্ছে ওইটা নিয়ে উপরে দিচ্ছে, সাইডে দিচ্ছে, নিচে। উপরে দিলে নিচে জল পড়বে, ওই জন্য ঊর্ধ্বে আগে দিচ্ছে। ঊর্ধ্বে অধ ভিত্তি গৃহ মধ্য সিংহাসন, সবটা খাবরা ভরিয়া জল ঊর্ধ্বে চালা এলো, ভাঙা দিয়ে এইভাবে তুলে দিচ্ছে।
খাবরা ভরিয়া কত উঁচু 14 হাত ঊর্ধ্বে চালা এলো সেই জলে ঊর্ধ্ব সধি ভিত্তি পক্ষালো সেই জলের নিষ্ঠা হচ্ছে আবার সাইডে সব পক্ষালেন ধোয়া সেই হস্তে করেন সিংহাসনের মার্জন নিজ হস্তে তিনি সিংহাসন মার্জন করেন নিজে কোনো না প্রভুর আগে জল আনি দেয় ভক্ত মহাপ্রভুকে জল দিচ্ছে মহাপ্রভু নিজেই করতে শতজন দিচ্ছে জল কীভাবে এত লোকের জল না তিনি করতে ভক্তগণ করে গৃহ মধ্যে প্রক্ষালন গৃহে প্রক্ষালন করছে মধ্যে নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন কেহ জল আনি দেয় প্রভু করে কেহ জল দেয় তার চরণ উপরে কেউ হাতে দিচ্ছে কেউ মহাপ্রভু চরণেও দিচ্ছে সেই জলটা আবার পান করছে চরণে উপরে কেহ লুকাইয়া করে সেই জল পান কেউ মাগি লয় কেউ অন্ন করে দান কেউ মেঘে নিচ্ছে কেউ দান করছে ঘর ধুই প্রণালিকায় জল ছাড়িয়ে দিল এত জল জমে গেছে জল যখন ছেড়ে দিলেন প্রণালিকা নালাতে ছাড়িয়ে দিল সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল জল ভরে গেছে প্রাঙ্গণটা পুরো জলে জলে মগ্ন হয়ে কত জল তার নিজ বস্ত্রে করিল প্রভু গৃহ সংমার্জন নিজে যে উড়ানি বস্ত্র দিয়ে নিজে ধসে ধসে মার্জন করছে নিজ বস্ত্রে আমরা হইলে নোংরা হয়ে বস্ত্র দিব না নিজ বস্ত্রে করিল প্রভু গৃহ সংমার্জন মহাপ্রভুজির নিজ বস্ত্রে মাজিল বস্ত্র দিয়ে সিংহাসনটা ঘষে ঘষে পরিষ্কার মাজলেন মন্দির সদিয়া কইল হেন নিজ মন শতগড় জল হইল মন্দির মার্জন শত শত ঘর দিয়ে শুধু শত ঘটে দিয়ে শুধু মন্দিরটা মার্জন করতে আমাদের মতো ফাঁকিবাজ আমরা দেখেছি এইটুকু একটা ঘট নিচ্ছে 3-4টা কাঠি নিচ্ছে 3-4টা কাঠি আর এই একটা ঘর একটু জল এইগুলো ফাঁকিবাজ মহাপ্রভু সে বড় বড় ঘট আর বড় বড় ঝাড়ু আমাদের মধ্যে 3-4টা কাঠি আর এরকম জল না আগে হরিকথা শুনতে হয় তারপরে মন্দির মার্জন করতে সবাই দেখি ওদিকে হরিকথা হচ্ছে তাদের মন্দির মার্জন হয়ে চলে যায় এগুলো হচ্ছে অভদ্রতা মানে এগুলো হচ্ছে অন্যায় অপরাধ এগুলো হচ্ছে তারা তত্ত্ব সিদ্ধান্ত বুঝে না আগে শুনতে হবে হরিকথা তারপর মন্দির বৈষ্ণব আনুগত্য করতে হয় কিন্তু কেউ আনুগত্য করে নিজেরা করে এই জন্য তাদের ভগবানের চরণে বৈষ্ণব চরণে গুন্ডিচা মন্দির চরণে জগন্নাথ চরণে পাপ নিয়ে যায় তারা ভালোটা নিয়ে যেটা আছে সেটাকে ক্ষয় করে যায় আরও পাপটা ঘরে নিয়ে যায় নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে আপন হৃদয় জন ধরিল বাহিরে এত সুন্দর করেছে হৃদয় জন পরিষ্কার করেছে শত শত জল ভরে সরোবরে ঘাটে স্থান নাই কেউ কূপে জল ভরে ঘাটে জায়গা নেই কেউ কূপ দিয়ে ভরছে কেউ কুয়া থেকে ভরছে শত শত লোক তো ভরে পূর্ণ কুম্ভ লইয়া আসে প্রভু শত ভক্তগণ পূর্ণ কুম্ভ মানে এরকম অর্ধেকটা করে নিয়ে আসবে না পূর্ণ কুম্ভ বলছে পূর্ণ কুম্ভ লইয়া আইসে শত ভক্তগণ শূন্যগড় লইয়া যায় আর কতজন যারা যাচ্ছে আসছে এদেরকে দিচ্ছে এদিকে শূন্য ঘট লইয়া যায় আর শতজন নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী পুরী ইহা বিনা আর সব আনে জল ভরি এরা হচ্ছে বড় বড় নিত্যানন্দ এরা তো ভগবান নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ দামোদর ভারতী পুরী ইহা বিনা আর সব আনে জল ভরি ঘটে ঘটে লাগি কত ঘট ভাঙি গেল ঘটে ঘটে লেগে কত ভেঙে হচ্ছে কত ভাঙি গেল শত শত ঘট লোক তা লইয়া আবার শত শত ঘর ভাঙতে শত শত আছে জল ভরে ঘর ধোয় করে হরিধ্বনি মুখে শুধু হরিধ্বনি হরে কৃষ্ণ হরিধ্বনি মুখে বাজে কথা নেই কৃষ্ণ হরি বিনা ধ্বনি বিনা আর নাই শুনি কৃষ্ণ ধ্বনি বিনা আর নাই কিছু শুনি আর কিছু শোনা যাচ্ছে না কৃষ্ণ হরি ধ্বনি বিনা আর নাই শুনি কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন কৃষ্ণ 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 নিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ তাদের মধ্যে আন কথা নেই গ্রাম্য কথা বলে কোনো কিছু নেই কৃষ্ণ কৃষ্ণ কহি করি গড় সমর্পণ যেই কহে সেই কহে কৃষ্ণ নামে সবাই কৃষ্ণ নাম করে কৃষ্ণ নাম হইল সন্তেক সব কামে সংকেত
হরে কৃষ্ণ কৃষ্ণ, মানে কোনো আর কোনো কথা নেই। সংকেত সব কামে প্রেমাবেশে প্রভু কয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম, এ করলে প্রেমাবেশে করে শতজনের কাম। একজনের প্রেমেতে এমন কাজ করছে, শতজনের কাজ একাই করে যায়। শত হস্তে করণে জন স্কালন মার্জন, একাই 100 হস্তে দ্বারা করছে। প্রতিজন পাশে যাই করানো শিক্ষণ, প্রত্যেকের কাছে গেছে যায় শিক্ষা দেখি। ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন, মনে না মিলিলে করে পবিত্র বর্ষণ। যে ফাঁকি দিচ্ছে বা যে করছে তাকে ভৎসনা দিচ্ছে, আর যে ভালো করছে তাকে প্রশংসা করছে। ভালো জনকে প্রশংসা করছে, আর যে ভালো পাচ্ছে না তাকে ভৎসন করছে, কিন্তু ভদ্র ভাষা, চকার বকার না, মানে নোংরা ভাষায় না, ভদ্র ভাষায় তাকে। প্রভুপাদ একটা ভাষায় গালি দিত, তাকে বললে প্রাকৃত সহজিয়া। সহজিয়া বলতো প্রাকৃত সহজিয়া, আর প্রভুপাদ হচ্ছে অপ্রাকৃত সহজিয়া। তার গালিটা একটু অন্যরকম। তা আমাদের মতো ওরকম চকার বকার না। করানো ভৎসন, তুমি ভালো করিয়াছ শিখাও অন্যে রে, তুমি ভালো অন্যকে শিখাও। এই মতো ভালো কর্ম যেই জন করে, একথা শুনিয়া সবে সংকুচিত হইয়া, ভালো মতে করে কর্ম সবে মন দিয়া। তবে প্রক্ষালন কইল শ্রী জগন্মোহন, মন্দিরটা প্রক্ষালন হয়ে গেল। জগন্মোহন ভোগ মন্দির আদি তবে কইল প্রক্ষালন। ভোগ মন্দিরটা আলাদা, সে যেখানে জগন্নাথের ভোগ হয় সেটা আলাদা করল। নাটশালা ধুই থুইল চত্বর প্রাঙ্গণ, নাট মন্দির ধুইল চত্বর প্রাঙ্গণ, পুরো এরিয়াটা প্রক্ষালন করল। পাকশালা আদি করিল প্রক্ষালন, মন্দিরের চতুর্দিক প্রক্ষালন কইল। সব অন্তপুর ভালো মতে ধোয়াইল, সমস্ত অন্তপুররা ভালো মতো করে ধুয়ে দিল। এগুলা শিক্ষা দিচ্ছেন, তোমরা এইভাবে আমার মতো করো। মন্দিরের চতুর্দিকে প্রক্ষালন কইল, সব অন্তপুর ভালো মতে ধোয়াইল। আমাদের আজ সকাল থেকে সে মালতীয়া 3-4 জন এসে এত সুন্দর করে পুরো মন্দিরটা নিচে উপরে এসে বাথরুম এত সুন্দর করে প্রক্ষালন করছে। এক প্যাকেট সার দিয়ে এই মন্দির সব নিচে ধুয়ে টুয়ে একদম সে ঘর বাড়ি সব চতুর্দিকে খুব সুন্দর করে প্রক্ষালন করে, খুব ভালো করেছে। সকাল থেকে মঙ্গলারতি পরেই সঙ্গে সঙ্গে একদম 3-4 জন 4-5 জন লেগে গেছে। হ্যাঁ, পাঠ শুনতে তখন ও চলে গেছে, 2 জন মাত্র ছিল তার ওই পাঠ শুনতে। আর ওরা সারাদিন সে পুরো ভিজে গেছে, তো ভিজে গেছে। না না, সে তারপর সে মন্দিরে তো তখন তো আমি 7টা পরে পাঠে বসেছি, 7টার সময় যে ধোয়াধুয়ি করলো, ওরা চলে গেল, তারপর বসে। অন্তপুর ভালো করে ধোয়াইল, হেন কলে গৌড়িয়া এক সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগে দিল ঘট জল। একজন গৌড়িয়া আসে মহাপ্রভুর চরণেতে জল ঢেলে দিল। সেই জল লইয়া আপনে পান কইল, তা দেখি মহাপ্রভুর মনে ক্রোধ হইল। সে জল ঢেলা, সেই জলটা তিনি পান। মহাপ্রভু দেখে খুব ক্রোধ হয়ে গেল। কেন ক্রোধ হইল? যদ্যপি গোসাই তারে হইয়াছে সন্তোষ, ভিতরে তো সন্তোষ, কিন্তু উপরেতে ধর্ম সংস্থাপন লাগি বাইরে মহারোষ। ভিতরে সন্তোষ, বাইরে ক্রোধ। কেন? শিক্ষা লাগি স্বরূপেরে, শিক্ষা লাগি সবরে ডাকি কহিল তাহারে, এই দেখো তোমার গৌড়ীয় ব্যবহারে। ঈশ্বর মন্দির মোর পথ ধোয়াইল, মন্দিরেতে পথ ধুয়ে আবার কি ধোয়াইল। সেই জল আপনি লইয়া পানও কইল, আবার সেই জলে তার আবার পানও কইল। এই অপরাধে মোর কাহা হবে গতি। মা বলতে আমার অপরাধ হয়ে গেছে, ভক্ত চানে আমার কাহা হবে গতি। এরকম শিক্ষা দিচ্ছে। দেখো, তোমার গৌড়িয়া করে এত দুর্গতি। তবে সরু গোসাই তার ঘাড়ে হাত দিয়া ধাক্কা মারি পুরীর বাহিল রাখিলেন। ধাক্কা দিয়ে পুরীর বাইরে রেখে দিয়ে। হ্যাঁ, পুনঃ আসি প্রভু পায় করিল বিনয়, আবার ঘুরেছে। আচ্ছা, তার মহাপ্রভু চরণে পড়ে গেছে। পুনঃ আসি প্রভু পায় করিল বিনয়,
অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে জুয়ায়। আমার অজ্ঞ, আমি কিছুই জানি না। দেখুন, কেউ হলে আর আসতো, কেউ হলে আসতো, একে বললো সরলতা। ঘাড় ধাক্কা দিয়ে দেওয়ার পরেও ঘুরে এসে মহাপ্রভু চরণে পড়ে। মহাপ্রভু কী করলো দেখো। তবে মহাপ্রভু মনে সন্তোষ হইল, সারি করি দুই পাশে সবারে বসাইল। সমস্ত ভক্তকে সারি করে বসাইল। আপনে করিয়া মাঝে আপনার হাতে, নিজে মাঝখানে বসলো, সবাইকে ভক্তগণকে বসাল। আপনার হাতে তিন কাকর কুড়া কাড়িল কুড়াইতে, কে কত কুড়ায় সব একত্র করিব, অল্প যার তার ঠাঁই পিঠা পানা লইব। যার অল্প হবে, যে ফাঁকি দিয়ে তার কাছে পিঠা বানানো, আর যে বেশি করছে ভালো করছে তাকে প্রশংসা করিব, আর যে অল্প করছে তার কাছে পানিশমেন্ট পিঠা বানানো। পিঠা পানা লইব। এই মতো সব পুরী করিল শোধন, শীতল নির্মল জল নিজ যেন নিজ মন, প্রণালিয়া ছাড়ি যদি পানি বহাইল, নূতন নদী যেন সমুদ্রে মিলিল। একটা নদী যেন সমুদ্রে মিলছে, এত জল। একটা সমুদ্রে নদী যেন সমুদ্রে যে মিলিত হচ্ছে, এত জলে করে। নতুন নদী যেন সমুদ্রে মিলিল। এই মতো পুরোদার আগে পথ যত, সকল সদিত তা কে বর্ণিবে কত। এত শোধনে যে কোনো বর্ণনা করে দেন, পুরো মানে গুণিতা মন্দিরটা বাইরে টাইরে সব কিছু পরিষ্কার করে দিল। সদিল। ক্ষণক বিশ্রাম করে নিত্য আরম্ভিল, চারিদিকে ভক্তগণ করে না কীর্তন, মধ্যে নৃত্য করেন প্রভু মত্ত সিংহ সম। মাঝখানে মত্ত সিংহের মধ্যে তিনি করছেন। সিংহ সম। শীতকম্প বৈবর্ণাশ্রু পুলক হুঙ্কার, নিজ অঙ্গ থুইয়া গে তলে অশ্রুধার। শ্বেতকম্প এগুলো হচ্ছে অষ্টশক্তি প্রেম বিকা। কখনো শ্বেত মানে ঘাম যাচ্ছে, কখনো কম্প হচ্ছে, কখনো রং চেঞ্জ হয়ে যাচ্ছে। বৈবর্ণ আশ্রু, পুলক হুঙ্কার, কখনো পুলক, কখনো হুঙ্কার, কখনো এই চুলগুলো শিমুলে কাঁটার মতো হয়ে যাচ্ছে। নিজঙ্গ ধুই আগে চলে অশ্রুধা। নিজঙ্গ তো ধুয়ে যাচ্ছে জলে, আর সামনে দাঁড়াতে তাদের চোখের পিচকারি মতো তারাও ধুয়ে, তাদেরও স্নান হয়ে যায়, এত জোরে জল বেড়েছে। চারিদিকে ভক্ত অঙ্গ কইল প্রক্ষালন, শ্রাবণের মেঘ যেন করে বরিশন, মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল। এত উচ্চ স্বরে নাম হচ্ছে যেন আকাশ ভরে যাচ্ছে, এত জোরে জোরে কথা। আমরা কীর্তন করি, বাইরের লোক শুনতে পায় না, কিন্তু মহাপ্রভু ভক্তগণ একেবারে মানে থেকে আত্মা নিজের থেকে একদম প্রসন্ন মনেতে করছে, বলছে আকাশ ভরে গেল। মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর উত্তন্ন নিত্য ভূমিকম্প হইল। এমনভাবে নাচছে যেন ভূমিকম্প হচ্ছে, 5-6 হাত উঠছে পড়ে যাচ্ছে, কিছুই হচ্ছে। প্রভুর উত্তন্ন নৃত্যে ভূমিকম্প হইল, মহা উচ্চ সংকীর্তন আকাশ ভরিল। স্বরূপের উচ্চ গান প্রভুরের সদা ভাই। স্বরূপ দামোদর খুব উচ্চ গান। স্বরূপ দামোদর মানে এবারে যিনি ললিতা নিয়েছেন স্বরূপ দামোদর, খুব পুরানো। তিনি সন্ন্যাস নিয়েও তিনি সন্ন্যাসের দণ্ডকমণ্ডলও নেয়নি। উচ্চ গান প্রভুরের সদা ভার হয় মহাপ্রভু। এই মতো কতক্ষণ নৃত্য যে করিয়া বিশ্রাম করিলা প্রভুর সময় জানিয়া। এই যেন পরিশ্রমের, কীর্তনের পরিশ্রম জানে গোরেরা। কীর্তনে একটা পরিশ্রম হচ্ছে, সেটা মহাপ্রভু উপলব্ধি করতে পারে, জানে গোরেরা। আচার্য গোসাই পুত্র গোপাল নাম। আচার্য গোসাই মানে কিছু বুঝো? অদ্বৈত আচার্য গোসাই পুত্র গোপাল। অদ্বৈত আচার্য কজন ছেলে ছিল জানো? কজন ছেলে ছিল? 6 জন ছেলে ছিল। 3 জন সারগ্রাহী, 3 জন অসারগ্রাহী। অসারগ্রাহী মানে বুঝো? সারগ্রাহী, 3 জন অসারগ্রাহী। হ্যাঁ, আরগুলো হচ্ছে পাতনা, ধান আর পাতনা। তাহলে অদ্বৈত তো মহাবিষ্ণু অবতার, ভগবানের ছেলের বাড়িতেও এরকম কাণ্ড আছে। সবার ঘরে পুত্র হয় না, মূত্রও হয়। পুত্র আর মূত্র যদি ভগবানের সেবা পূজা না করে, পিতামাতার বিবাদ হয়, সেগুলাকে মূত্র বলে, সেগুলাকে ছেলে বলেন।
আচার্য গোসাই পুত্র শ্রী গোপাল নাম, নৃত্য করিতে করিতে তারে আজ্ঞা দিল গৌরধাম। প্রেমাবেশে নৃত্য করি হইলা মূর্ছিতে, করতে করতে মূর্ছিত হয়ে গেছে। অচেতন হইয়া তেও পড়িলা ভূমিতে, পড়ে গেছে, আর কিছু জ্ঞান ফিরছে না। অদ্বৈত আচার্য কত কান্নাকাটি করছে, নিঃস্ব মন্ত্র জপ করছে, কিছু হচ্ছে না। দেখুন, আসতে পারছে আচার্য তারে কইল কোলে, শ্বাস রই দেখি আচার্য হইলা বিকলে। তার শ্বাস প্রশ্বাস চলছে না, বিকল হয়ে গেছে। তখন অদ্বৈত কী করছে দেখুন, নৃসিংহ মন্ত্র পড়ি মারে জল ছাটি, হুঙ্কারে শব্দ ব্রহ্মাণ্ড যায় ফাটি। এত জোরে জোরে বলছে যেন সবাই কান টান ফিরে যাবে, এত জোরে জোরে নৃসিংহ জ্ঞান ফিরছে না তো, এই জন্য কান ফাটি। অনেকে করিল তবু না হয় চেতন, অনেক চেষ্টা করে চেতন ফিরছে না, না হয় চেতন। আচার্য কাঁদে সব ভক্তগণ, নিজে কান্নাকাটি করছে আচার্য, অদ্বৈত আচার্য, ভক্তগণ সবাই কান্নাকাটি করছে, হায় হায় কী এলো কী এলো। তবে মহাপ্রভু তারে বুকে হস্ত দিল, উঠো গোপাল বলি উচ্চস্বরে। মহাপ্রভু তার বুকে হাত, দে গোপাল উঠো। মহাপ্রভু বলার সঙ্গে মরা লোকটা উঠে গেল। শিবাস পণ্ডিতের বাড়িতে কীর্তন করতে দিয়ে শিবাসে একটা মতো ছেলেটা মারা গেল, আর সবাই কান্নাকাটি করছে, 3-4 ঘন্টা হয়ে গেছে। তো মহাপ্রভু বলছে কি শিবাস তোমার বাড়িতে কীর্তন করছে, আনন্দ পাচ্ছে না কেন, কোনো রসভঙ্গ হয়েছে। ভক্ত মহাপ্রভু বলতে শিবাস পণ্ডিত কী বলছে, আরে আপনি থাকতে আবার কি আমাদের অকল্যাণ কেউ কোনো কিছু। দেখো মহাপ্রভুকে এত ভালোবাসে, নিজের ছেলে মারা গেছে তার কোনো দুঃখ নেই। একেই বলে ভগবানকে ভালোবাসা কাকে বলে, একটা শিক্ষা দিচ্ছে। যখন ওই ছেলে মারা গেল সব ছেড়ে দেয় তার ছেলের জন্য করে, কিন্তু শিবাস পণ্ডিত নারদের অবতার, তিনি এইসব কিছুকে নিজের শাশুড়িকে চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দেন, এটা কোনোদিন কেউ শুনেনি কেউ। তাহলে মহাপ্রভুকে এত বেশি ভালোবাসে। উঠো গোপাল বলি উচ্চস্বরে কহিল, শুনিতে গোপাল হইল চেতন, সঙ্গে সঙ্গে চেতন। হরি বলি নৃত্য করে সর্বভক্তগণ, ভক্তগণ শুনে খুব নৃত্য করতে লাগলে। এই লীলা বন্যা আছে দাস বৃন্দাবন, অতএব সংক্ষেপে করি কহিল বর্ণন। তার সঙ্গে কথোপকথনে তিনি আবার চলে গেলেন। যতদিন আমার এখানেতে পরমাণু ছিল ততদিন ছিলাম, আবার অন্যত্র চলে যান, এইগুলো বলে তিনি চলে গেলেন। এটা আরও সুন্দরকে বর্ণনা করছে আমাদের গৌড়ী গীতগুচ্ছতে। শিবাস শোচন বলে একটা আছে, শিবাসে ছেলে যে শোক সাধন বলে একটা কীর্তন আছে, সেখানে খুব সুন্দর করে বর্ণনা করে। চৈতন্য ভাগবতে, এটা তো চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে খুব সুন্দর করে বর্ণনা করে। এটা গ্রন্থ কলেবর বড় হবে না, এই জন্য ছোট করে দিল। তবে মহাপ্রভু ক্ষণেক বিশ্রাম করিয়া স্নান করিবারে গেলা, ভক্তগণ লইয়া তীরে উঠি পড়েন প্রভু শুষ্ক বসন। নৃসিংহদেবে মন্ত্র নমস্করি গেলা উপবন। স্বয়ং ভগবান হয়ে আবার নৃসিংহদেবের মন্ত্র পড়ল। নৃসিংহদেবে নমস্কার করে গেলা উপবন। উদ্যানে বসিয়া প্রভু ভক্তগণ লইয়া, নিজে ভগবানকে প্রণাম করছে, ভগবানের সব শুরু করছে, নৃত্য করছে। কেন আমি না করলে ভক্তগণ করবেন, তিনি স্বয়ং আচরণ করে দেখাচ্ছে। উদ্যানে বসিয়া প্রভু ভক্তগণ লইয়া, তবে বাণীনাথ আইলা মহাপ্রসাদ লইয়া। বাণীনাথ কে? বাণীনাথ হচ্ছে শিবাসের 4 ভাই, শিবাস, শ্রীপতি, শ্রীনিধি আর বাণীনাথ। তিনি জগন্নাথের প্রসাদ নিয়ে এলেন তখন। খুব বলবান প্রসাদ নেয়। কাশী মিশ্র, তুলসী পরিছা 2 জন, কাশী মিশ্র আর কাশীশ্বর পণ্ডিত। কাশী মিশ্রকে, কাশী মিশ্র হচ্ছে গম্ভীরা কাশী মিশ্র বাড়ি, এখানেতে মহাপ্রভু থাকতেন নির্জন স্থান বলে। আর কাশীশ্বর পণ্ডিত হচ্ছে মহাপ্রভুর সেবক। আর এই হচ্ছে কাশী মিশ্র আর কাশীশ্বর পণ্ডিত 2 জন। তুলসী পরিছা, তুলসী বলে একদম পরিচয়, এই 2 জন কী করলেন, 500 লোক যত করে ভোজন, তারা এত প্রসাদ নিয়ে এলো, 500 লোক ভোজন করছে। আরও বেশি হয়ে গেল। যত অন্ন পিঠা পানা সব পাঠাইল, দেখি মহাপ্রভু মনে সন্তোষ। জগন্নাথের যত অন্ন পিঠা পানা মোহর বেসর খট্টা ଆଉ ମାଲପୁଆ କନିକା
ଆଉ ଭାଜି যত কিছু আছে সব ডালি ডালমা মোহর বেসর খট্টা। দেখি মহাপ্রভু মনে সন্তোষ হইল। পুরী গোসাই মহাপ্রভু ভারতী ব্রহ্মানন্দ অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ আচার্য রত্ন আচার্য নিধি শিবাস গদাধর শঙ্কর নন্দন আচার্য আর রাঘব বক্রেশ্বর প্রভু আজ্ঞা পেয়া সবে আপনে সার্বভৌম পিণ্ডার উপরে প্রভু বৈশ্যে লইয়া ভক্তগণ সার্বভৌম এরা এতগুলো ভক্তগণ নিয়ে তার তলে করি অনুপম উদ্যান ভরি ভক্ত বৈশ্য ভক্ত করিতে ভোজন। সেই গুন্ডিচা মন্দির পুরো ভক্তগণ উদ্যান ভরে সবাই বসে গেল। হরিদাস বলি প্রভু ডাকে গণে গণে। মহাপ্রভু হরিদাসকে ডাকতে, দুটা হরিদাস, একটা ছোটো হরিদাস আর একটা বড় হরিদাস, নামাচার্য হরিদাস নামের আচার্য। যবনকুলে সে মহাপ্রভু তাকে আচার্য করে দিল, এত লোক থাকতে তাকে আচার্য করে দিল। হরিদাস বলি প্রভু ডাকে ঘন ঘন, দূরে রয়ে হরিদাস করে নিবেদন। আমি তো ম্লেচ্ছ, তোমাদের সঙ্গে যাবো না, দূরে বসে আছে। দেখুন দূরে বসে আছে রূপ সনাতন, কোনোদিন জগন্নাথ মন্দিরে প্রবেশ করেনি। কেন? তারা সাকর মল্লিক এবং দেবীর খাস সেই হোসেন স্যার কাজ করেছিল বলে দৈনিক, তারা ব্রাহ্মণেরও বড়, কিন্তু তারা কোনোদিন মন্দিরে ঢুকেনি। আমাদের স্পর্শ লাগলে যদি জগন্নাথের সেবকের সেবার অসুবিধা হয়, এই জন্য তারা দূর থেকে প্রণাম করতে। কীরকম দেখো, নামাচার্য হরিদাসটাও ঢুকেনি কোনোদিন মন্দিরে। কীরকম শিক্ষা দিচ্ছেন দেখো। দূরে রহি হরিদাস করে নিবেদন, ভক্ত সঙ্গে প্রভু করুণ প্রসাদ অঙ্গীকার, এ সঙ্গে বসিতে যোগ্য নই মিঠা। আমি ভক্তের সঙ্গে বসবো না, আমার যোগ্যতা নেই। হরিদাস ঠাকুর বলতেন, দেখুন দৈন দেখুন, যে নামের আচার্য 3 লক্ষ হরিনাম করতে, বলে আমি তোমার সঙ্গে যোগ্য নয়। পাছে মোর প্রসাদ গোবিন্দ দিবে বহির্দ্বারে, গেটের বাইরে বহির্দ্বারে আমাকে গোবিন্দ প্রসাদ দেবে সেবক। বহির্দ্বারে মন জানে প্রভু প্রভু পুনঃ না বলিল তারে, তার মন্টন জেনে মহাপ্রভু তাই কিছু বলছেন। দেখুন সর্বগোসাই জগদানন্দ দামোদর। জগদানন্দ কে ছিল জানো? জগদানন্দ আগে লীলা সত্যভামা, সত্যভামা তিনি জগদানন্দ পণ্ডিত। জগন্নাথ পণ্ডিতের একটা পুস্তক আছে খুব সুন্দর, তার নাম হচ্ছে প্রেম বিবর্ত। খুব সুন্দর সুন্দর কথা আছে, ছোট বই, খুব সুন্দর সুন্দর কথা। কি সাধু পা কষ্ট বড় জীবের জানিয়া, সাধু গুরু রূপে কৃষ্ণ আইলেন দিয়া। তারপর কি গোরার আমার নাই বলিলে নাই চলে, গোরার আচার গোরার বিচার লইলে ফল ফলে। খুব সুন্দর অনেক কথা আছে, মনে আসছে না এখন অনেক কথা। আচ্ছা, তাহলে জগদানন্দ দামোদর, কাশীশ্বর, এই কাশীশ্বর গোপীনাথ বাণীনাথ শঙ্কর পরিবেশন করে তারা এই 7 জন খুব বলবান শক্তি। এই 500-700 লোককে পরিবেশন করতে 7 জন। কে? স্বরূপ গোসাই, স্বরূপ দামোদর, জগদানন্দ দামোদর, কাশীশ্বর বাণীনাথ আর হচ্ছে গোপীনাথ শঙ্কর। এই পরিবেশন করে এই 7 জন মধ্যে মধ্যে হরিধ্বনি করে ভক্তগণ প্রসাদ পাচ্ছে। জয় সচিনন্দন গৌর হরি কি জয়। আমরা প্রসাদ পাশ বাজে গল্প করি, কিন্তু ওইসব কথা বলতেন। ওখানে প্রসাদে বন্দনা করতে, বন্দনাটা জানিস? বন্দনা জানিস? কিছুই জানিস? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে, স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব যাত, শরীর বিদ্যা জড়েন্দ্রিয় তাই কালে জীবে ফেলে বিষ সাগরে, কৃষ্ণ বড় দয়াময় করিবারে যা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নমিত পা রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। এ সমস্ত বন্দনা কেউ করে না, শুধু দিল গোপাগাও খেয়ে নিল। কুলীন ভজন কৃষ্ণ পূর্বে জয়িছে কইল, সেই লীলা মহাপ্রভু মনে স্মৃতি হইল, যদ্যপি প্রেমাবেশ প্রভু হইলা অস্থির, সময় বুঝিয়া প্রভু হইল কিছু ধীর,
প্রভু কয়ে দেহ মরে লাফড়া ব্যঞ্জন। মহাপ্রভু কী বলছে দেখো, আমাকে দাও লাফড়া ব্যঞ্জন আর ভক্তদের দাও পিঠাপানা। পিঠাপানা অমৃত গটিকা দেহ ভক্তগণে। সর্বজ্ঞ প্রভু জানেন যারে যে ভাই, তারে তারে সেই দেওয়া স্বরূপ দ্বারা। স্বরূপ যে যারা ভালোবাসে স্বরূপ দ্বারা সেই জিনিস। আমাকে পিঠাপানা, আমাকে লাভরা ব্যঞ্জন। এই জন্য লাভরা ব্যঞ্জন প্রভু খুব প্রিয় শাক। জগদানন্দ বেড়ায় পরিবেশন করিতে, প্রভুর পাতে ডাল দর্ব দেন আচম্বিতে। প্রভুর পাতিতে ডাল আর দর্ব দেন আচম্বিতে। যদ্যপি দিলে প্রভু তারে করেন রোষ, উপর থেকে রোষ করছে কিন্তু ভিতরে তো সন্তোষ। ছলে বলে দেন প্রভু তবু দেন দিলে সে সন্তোষ। ছলে বলে মহাপ্রভু পাত খালি হলেই দিয়ে দিচ্ছে, মহাপ্রভু কেন দিচ্ছে মুক্ত, কিন্তু ভিতরে তো সব সেবা করছেন, কোনো করছেন। যদ্যপি দিলে প্রভু করেন তারে করেন রোষ মানে ক্রোধ। ছলে বলে প্রভু দেন তবু দেন দিলে সে সন্তোষ। পুনরূপী সেই দর্ব করে নিরীক্ষণ, তার ভয়ে প্রভু কিছু করেন অভক্ষণ। তার ভয়ে এই দামোদর না খেলে রাগ করো, সত্যভাবে রাগ করো, 3 দিন উপবাস করে থাকো। এই জন্য তাদের ভয়ে করেন ভোজন ভক্ষণ। না খাইলে জগদানন্দ করিবে উপবাস, 3 দিন খাবে না। আমি যদি না খাই জগদানন্দ 3 দিন উপবাস করো, এই ভয়েতে খেয়ে নিচ্ছে। তার আগে কিছু খান মনে এই ত্রাস, স্বরূপ গোসাই ভালো মিষ্ট প্রসাদ লইয়া প্রভুকে নিবেদন করে আগে দাঁড়াইয়া। এই স্বরূপ গোসাই দামোদর মিষ্টি প্রসাদ নিয়েছে মহাপ্রভু কাবাদি খাওয়ার পরের ঘটনা। এই মহাপ্রসাদ অল্প করেন আস্বাদন, দেখো জগন্নাথ কইছে করা আছে ভোজন। জগন্নাথ কেমন ভোজন করেছে এইটা তুমি আস্বাদন করো। করে আছে ভোজন। এত বলি আগে কিছু করে সমর্পণ, তার স্নেহে প্রভু কিছু করেন ভোজন। স্নেহেতে আবার কিছু ভোজন করতে হবে মন রক্ষা করার জন্য। এই মতো 2 জন করে বারবার। কে কে দিচ্ছে? জগদানন্দর স্বরূপ জগদানন্দ পূর্ণির স্বরূপ দামোদর। এই 2 জন করে বারবার দিচ্ছে। বিচিত্র এই 2 ভক্তের স্নেহ ব্যবহার, তাদের ব্যবহারটা তো স্নেহ ভক্তিমূলক। মহাপ্রভু তাতে খুব সন্তুষ্ট। সার্বভৌমে প্রভু বসায়ন বাম পাশে, নিজের বাম পাশে সার্বভৌমটা তাদের বসে। যিনি ছিলেন দেবগুরু বৃহস্পতি, বড় পণ্ডিত, তাকে বাম পাশে বসে। তিনি প্রকাশ্যে যেতেন না। তিনি বাড়িতে ভিতরে একটা সুড়ঙ্গ ছিল বিশাল, সেই সুড়ঙ্গ দিয়ে জগন্নাথ মন্দিরে যেতে আসতেন। সেই সুড়ঙ্গটা আমরা দেখেছি সার্বভৌমটা যে বাড়িতে বিশাল এরকম চওড়া, এতটা চওড়া, এতটা একজন যাবে, এতটা রাস্তা দিয়ে যাবে আসবে, ভজনীরে যাবে আর ভজনী থেকে বাড়িতে ভিতরে প্রকাশ্যে যাবেন। 2 ভক্তের স্নেহ দেখি সার্বভৌম হাসে, সার্বভৌম ধ্যান প্রভু প্রসাদ উত্তম। সার্বভৌমটাকে যেটা উত্তম প্রসাদ বাম পাশে বসে কিছু মহাপ্রভু আলাদা করে দিচ্ছেন। স্নেহ করি বারবার করেন ভোজন। গোপীনাথ আচার্য উত্তম মহাপ্রসাদ আনি। আবার গোপীনাথ আচার্য মানে এর ভগ্নিপতি, সার্বভৌমাচার্যের যে ভগ্নিপতি ভক্ত, এ ছিল না, পরবর্তীকালে হয়েছে। সার্বভৌম দিয়া করেন সুমধুর বাণী, গোপীনাথ আচার্য উত্তম মহাপ্রসাদ আনি। কাহা ভট্টাচার্যের পূর্ব জড় ব্যবহার, কাহা সেই পরমানন্দ কর বিচার। আগের ব্যবহার আর পরের ব্যবহার। আগে ভক্ত ছিল না, কলিকালে ভক্ত মানতেন না সার্বভৌমাচার্য মায়াবাদী। পরে মহাপ্রভু কৃপাতে তিনি এখন পরিবর্তন হয়েছে। সার্বভৌম আমি তার্কিক ও কুবুদ্ধি, আগে আমি তার্কিক ছিলাম, তোমার প্রসাদে মোর এ সম্পদ সিদ্ধি। তোমার কৃপাতে আমার এই সিদ্ধি লাভ হয়েছে, পরিবর্তন হয়েছে। মহাপ্রভু বিনা কেউ নাই দয়াময়, কাকেরে গরুর করে ওইছে দয়াময়। কাককে গরুর করে দিতে পারে ভগবান, কি না করতে পারে। কাকেরে গরুর করে ওইছে দেয়। এই যে কা করছে, সে যদি গরুর ভগবান বাহন করে হয়ে যাচ্ছে। গরু ওইছে দয়াময়, গরু করে ওইছে কোন হয়। তার কি শিগাল সঙ্গে ঘেউ ঘেউ করি, নিজেকে শিগাল বলছে সার্বভৌমটাতে। তার কি শৃগাল সঙ্গে ভেউ ভেউ করি, এই মুখে সবে সদা করি কৃষ্ণ হরি।
এই মুখে আবার কৃষ্ণ হরিনাম করতে এইটা শিখাল ভেউ ভেউ করে। এতদিন ভগবান নিরাকার নির্বিশেষ নির্গুণ করে গেছি, আর সেই মুখে কৃষ্ণ হরি করছে। তিনি যে কত পরিবর্তন হয়েছে, এখন সে ভুলটাও বুঝতে পেরেছে। কাঁ সেই সঙ্গ সুধা সমুদ্র তরঙ্গে, প্রভুকে পূর্বে সিদ্ধ কৃষ্ণ তোমার, প্রভুকে পূর্বে সিদ্ধ কৃষ্ণ তোমার প্রীতি, তোমার সঙ্গে আমার সবার হইল কৃষ্ণমতি। তোমার সঙ্গে আমাদেরও কৃষ্ণতে মতি হইতে। ভক্ত মহিমা বাড়াইতে, ভক্তের সুখ দিতে। ভক্তের মহিমা নিজেই বাড়াচ্ছে, ভক্তকে সুখ দিতে। মহাপ্রভু বিনা অন্য নাহি ত্রিজগতে। মহাপ্রভু বিনা এই ত্রিজগতে আর কেউ নেই। এবার কৃষ্ণ আছে, রাম আছে, জগন্নাথ, কিন্তু মহাপ্রভু সমান কেউ হবে, এই জন্য বলে দিল। আর গ্রন্থাকার বলছেন মহাপ্রভু বিনা অন্য নাহি ত্রিজগতে। ত্রিজগৎ মানে কি? স্বর্গ মর্ত্য পাতাল ভূর্ভুবঃ স্বঃ, একে বলে। তবে বহু প্রত্যেকে সব ভক্তের নাম লইয়া পিঠাপানা দেওয়াইল প্রসাদ করিয়া। সব বহু প্রত্যেক ভক্তকে, প্রত্যেকে সব ভক্তের নাম নিয়ে, আলাদা নাম নিয়ে, নাম লইয়া পিঠাপানা দেওয়াইল প্রসাদ করিয়া। অদ্বৈত নিত্যানন্দ বসে আছেন এক ঠাঁই, দুইজনে ক্রীড়া কলহ লাগিল তথায়। অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ কলহ লেগে গেছে। সে বলে তুমি একটু অবধূত, কোনো তো জাতপাত নেই, যেখানে সেখানে খাস। কে বলছে? অদ্বৈত আচার্য নিত্যানন্দ বলছে। নিত্যানন্দ তুমি কোথাকার ব্রাহ্মণ, তোমাকে কে মানে? এরকম দুজনে কলহ লেগে, দুইজনে ক্রীড়া কলহ লাগিল তথায়। অদ্বৈত কয়ে অবধূতের একসঙ্গে পঙ্ক্তি, ভোজন করিল না জানি কবে হবে কোন গতি। হ্যাঁ, দুজনে একসঙ্গে খেলে আমাদের কী গতি হবে? এই তো অবধূত, একসঙ্গে বসে খেলে আমার না জানি দাঁত চলে যায়, ও তো ব্রাহ্মণ। কী হবে গতি? তবু তো সন্ন্যাসী আর নাই অপচয়, অন্য দোষে সন্ন্যাসী দোষ নাই হয়। অন্য দোষেতে সন্ন্যাসী দোষ লাগে না, আবার নিজে বলছে। নান্য দোষে নমস্করি এই শাস্ত্র প্রমাণ, নান্য দোষে নমস্করি এই শাস্ত্র প্রমাণ। আমি তো গৃহস্থ ব্রাহ্মণ, আমার দোষ স্থান। আমি তো গৃহস্থ, আমি গৃহস্থ বলছে। কে বলছে? কে বলছে? মন দিয়ে শুনুনি তো, আর কি? ওদিকে থাকা, এদিকে থাকা, হরিকথার দিকে মন। অদ্বৈত আচার্য দন্য করে বলছে আমি তো গৃহস্থ সন্ন্যাসী। মহাপ্রভু প্রত্যেকেই গৃহস্থ ছিল, কেউ ত্যাগী ছিল না, প্রত্যেকেই গৃহস্থ ছিল। কিন্তু সন্ন্যাসীর বাবা ছিল। 24 ঘন্টা তারা কৃষ্ণনাম হরিনাম ছাড়া মহাপ্রভু আর কিছু করতেন না। মহাপ্রভু বৈষ্ণব সেবা, তুলসী সেবা আর বিগ্রহ সেবা, এছাড়া কিছু জানতেন না। 9 প্রকারে প্রতিদিন তুলসী সেবা করতেন। আমি তো গৃহস্থ ব্রাহ্মণ, আমার দোষ স্থান, জন্মকুল শিলাচার না জানি যাহার। আমি জন্ম নেই, কুল নেই, শিলাচার না জানি হার। গৃহস্থ ব্রাহ্মণ, আমার কোন দোষ স্থান? মহাপ্রভু গৃহস্থ, নিত্যানন্দ গৃহস্থ, অদ্বৈতাচার্য গৃহস্থ, শিবাস গৃহস্থ, সবাই গৃহস্থ। হ্যাঁ, এখন যে গৃহস্থ, এই গৃহস্থ কোনো ভ্যালু নেই। এখন গৃহস্থ মানে কিচ্ছু করে না। আমি তো গ্রামের মধ্যে যাই, তার 30-40 বছর তো সংসারে জবান জানে না, একটা জিজ্ঞাসা করলে কিছুই জানে, শুধু বলে একটু নিরামিষ খাই। তাই সকালে হরিনাম করে না, সন্ধ্যাবেলা হরিনাম করে। প্রত্যেকের বাড়িতে আমি ঘুরে দেখেছি, মানে সকালে গরু ছাগল মানুষ এইগুলো মাঠ ঘাট এই করতে চলে যায়, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পর একটু মালা নিয়ে বসে। চিন্তা করুন তারা কীরকম। হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে একপন্থী বড় অনাচার। এই বলে একপন্থীতে খাওয়াটা অদ্বৈত বলছে এটা একটা অনাচার। নিত্যানন্দ কহে তুমি অদ্বৈত আচার্য, অদ্বৈত সিদ্ধান্তবাদে শুদ্ধ ভক্তি কার্য। এই তুমি তো অদ্বৈত না, দ্বৈত। তুমি তোমার সিদ্ধান্ত নাই, বাধে শুদ্ধ ভক্তি কার্য। তোমার সিদ্ধান্ত সঙ্গ করে যেই জনে, তোমার সিদ্ধান্ত সঙ্গ যদি কেউ করে, এক বস্তু বিনা সেই দ্বিতীয় নাই জানে।
সে এক বস্তু ছাড়া দ্বিতীয় নাই জানে, দ্বিতীয় নাই মানে নিত্যানন্দ বলছে, উহাকে বলছে তুমি অবধূত, এ বলছে তুমি অদ্বৈত নয় দ্বৈত, হ্যাঁ অদ্বৈত বাদের শুদ্ধ ভক্তি কার্য। তোমার সিদ্ধান্ত সঙ্গ করে যেই জন এক বস্তু বিনা সেই দ্বিতীয় নেই মানে। হেন তোমার সঙ্গ মোর একত্র ভোজন, আর বউকে দে ওইটা দে, হেন তোমার সঙ্গে মোর একত্র ভোজন, না জানি তোমার সঙ্গে ঐচ্ছিক হয় মন। তোমার সঙ্গে একসঙ্গে ভোজন করে আমার মন জানি কি হয়, সেই জন্য তোমার সঙ্গে কৈচ্ছ হয় মন। এই মতো দুইজনে করে বলা বলি, বেদশ্রুতি করে দুয়ে যেন গালাগালি। এই যে দুজনে গালাগালি হচ্ছে, এটা বেদশ্রুতি বলছে, এগুলো বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞানে না বোঝায়। এটা অপরের লোক একটা দোষ বুঝবে যে গালিগালা করছে কেন, কিন্তু এটা বৈষ্ণবদের হচ্ছে, এটা হচ্ছে হ্যাঁ এটা গালাগালি নয়, এটা হচ্ছে স্তুতি। হ্যাঁ এরা এইভাবে তারা একটা এইভাবে আনন্দ নিচ্ছে। তবে প্রভু সর্ববৈষ্ণবের নাম লইয়া মহাপ্রসাদ দেন মহা অমৃত সিঞ্চিয়া। তবে মহাপ্রভু সবাইকে নাম টাম নিয়ে মহাপ্রসাদ দিলেন অমৃত। ভোজন করে উঠে যাবে হরিধ্বনি করি, যখন উঠছে সবাই হরিধ্বনি করতে করতে উঠছেন। হরিধ্বনি উঠিল সব স্বর্গমর্ত ভরি, স্বর্গমর্ত ভরে যাচ্ছে হরিধ্বনি। দেখো, তবে মহাপ্রভু সব নিজ ভক্তগণে সভা করে নিজ হস্তে দিলা মালা চন্দন। যত ভক্ত আছে শত ভক্তকে নিজে হাতে মালা চন্দন পরাল। এরকম ভাগ্য কতজনের, মহাপ্রভু নিজে করলেন, ইচ্ছা করলে ভক্তদের দ্বারা করাতে পারত, নিজে করলেন। তবে মহাপ্রভু সব নিজ ভক্তগণে সভাকারে নিজ হস্তে হস্তে দিলা মাল্য চন্দনে। তবে পরিবেশক স্বরূপ আদি 7 জন, স্বরূপ দামোদর কাশীশ্বর, এইগুলো 7 জন বলবান, এই 7 জন পরিবেশন করত। ঘিয়ের ভিতরে কইল প্রসাদ ভোজন, ঘিয়ের ভিতরে প্রভুর অবশেষ গোবিন্দ রাখিল ধরিয়া। কার জন্য? সে হরিদাস দিয়ে সে দূরে বসে আছে গেটের বাইরে। হ্যাঁ প্রসাদ। প্রভুর অবশেষ গোবিন্দ রাখিল ধরিয়া, সেই জন্য হরিদাসে কিছু দিল লইয়া। তার মধ্যে কিছুটা হরিদাসকে দিলেন, কিছু দিল লইয়া। ভক্তগণ গোবিন্দ পাশ কিছু মাগিয়ে নিল, সেই মহাপ্রসাদন্য গোবিন্দ আপনি পাইল। ভক্তগণ কিছু নিয়ে নিল আর তিনি অল্প কিছু পেলেন গোবিন্দ। স্বতন্ত্র ঈশ্বর প্রভু করে নানা খেলা। ভগবান তো স্বতন্ত্র, কখন কিভাবে কি করবেন করে নানা খেলা। ধোয়া পাখলা নাম হইল এই এক লীলা। ধোয়া পাখলা মানে এই গুন্ডিচা মন্দিরকে বলল ধোয়া পাখলা, এই নাম। ধোয়া পাখলা নাম হইল এই এক লীলা। আর দিনে জগন্নাথের নেত্র উৎসব নাম। কালকে হচ্ছে নেত্র উৎসব, না আজকে হবে, আজ সন্ধ্যা হচ্ছে নেত্র উৎসব। নেত্র উৎসব মানে কিছু বুঝো? হ্যাঁ হ্যাঁ মানে কি? হ্যাঁ আজকে প্রথম জগন্নাথ দর্শন হবে 15 দিনের পর, এটাকে বলে নেত্র উৎসব। প্রথম দর্শন দিবে অঙ্গরাগ করে, তো আজকে একে বলে নেত্র উৎসব। এই 15 দিনের পর আজকে যা ভোগ হবে, আজকে যা ভোগ হবে আবার 3 দিন হবে না রাস্তা, 2 দিন পর 3 দিনের দিন সেই রাত্রে হবে। এই 15 দিনের পর আজকে এতদিন এরা হচ্ছে ভোগ করতো, এরা হচ্ছে দৈতাপতিগণ। 1 মাস সেবা